জীবনের এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হলাম। নদীর মাঝখানে নৌকাতে বিয়ে আমরা বরযাত্রী নিয়ে যাচ্ছি সুনামগঞ্জের হাওর পাড়ি দিয়ে ধর্মশালা গ্রামে। ইনি হচ্ছেন বরের ভগ্নিপতি। আমরা সবাই বরযাত্রী বাড়িতে এসেছি। এই সবাই একটু হাই বলে দাও। এখন আমরা মেয়ের বাড়িতে উঠলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে। ভাই সবাই দোয়া করেন আমরা যেন ভালোভাবে যাইতে পারি। এখন আমাদের বরযাত্রী আসতেছে, এই যে কথাটা কত সত্য। বিয়া করে বউ নিয়ে আসলাম। বলে বাড়ি এলাকা বর্ষাকাল আছে, সাগরের মাঝখানে এত ব্যবসা। মামা খালা কার গাইস, আজকের ভ্রমণটা একটু আলাদা হতে যাচ্ছে। আজকের ভ্রমণটা আমরা হাওরের বুক চিরে পাড়ি দিচ্ছি এক বিশেষ যাত্রায়। বরযাত্রী নিয়ে যাচ্ছি ধর্মশালা গ্রামে। চারপাশে যতদূর চোখ যায় নীরব হাওরের ঢেউ, পানি আর পানি, দূরে দূরে সবুজ গ্রামের ছায়া। আশা করা যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি একটুও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওরে সাগরের মধ্যে বসবাস রে ভাই, দেখো কি অসাধারণ। এই হাওর যেন এক অপার সৌন্দর্যের রাজ্য। নৌকার তালে তালে বাতাস ভেসে আসছে আনন্দের প্রত্যাশার সুর। বরযাত্রীর মুখে হাসি, সবার মনে উৎসবের আনন্দ। গ্রামের মানুষের সহজ সরল জীবন আর তার সাথে মিলেমিশে এই বিয়ের উৎসবটা যেন আরো রঙিন হয়ে উঠেছে। আত্মীয়জন হইতে আমার তো সবসময় বুঝলেন না।
হ্যাঁ লুৎফুন্নার, আমরা কি আইছি? এটাই আমরা এখন মেয়ের বাড়িতে এসে পড়ছি, 7 সমুদ্র 13 নদী পার করে। এদিকে দেখা, এই যে আমাদের সাথে মেহমান, এই যে বরযাত্রী আমরা সবাই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসলাম। সবাই একটু হাই বলে যাও ক্যামেরার সামনে। হ্যাঁ, হাই বলো। হ্যাঁ আঙ্কেল, হাই বলে যাও ক্যামেরার সামনে। ভগ্নিপতি দেখতেছেন, এটা বরের ভগ্নিপতি। দেড়শো তার ঘর পাই। ওই দিকে নৌকাটা গেলে ভালো। এ ভাই সবাই দোয়া করেন আমরা যেন ভালোভাবে যাইতে পারি। এখন আমাদের বরযাত্রী আসতেছে, এই যে কথাটা কত তো আসলাম। হ্যাঁ আমরা আনলাম না এই বিষয়ে কিছু বলে। বাড়ি এলাকা বর্ষাকাল আছে, সাগরের মাঝখানে এত ব্যবসা আসো বাজারে যাই। গাইস, এই ভিডিওতে যদি আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।